জঞ্জাল কর নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূল পরিচালিত মালদহের ইংলিশ বাজার পৌরসভার। পৌর পরিষেবা নিতে গেলে আগে মেটাতে হবে জঞ্জাল কর। জঞ্জাল কর বকেয়া থাকলে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হবেন নাগরিকরা। বোর্ড অব কাউন্সিলর বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ বাজার পৌরসভা। পৌরসভার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পৌরসভার বিরোধী দলের কাউন্সিলররা, যেখানে কিছুদিন আগেই শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে বাড়তি কর নেওয়া যাবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে ইংরেজবাজার পৌরসভার সাফ নির্দেশে প্রতি মাসে জঞ্জাল কর ৩০ টাকা করে দিতে হবে, না হলে জরুরি পরিষেবা বাদে অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত হবেন পৌর নাগরিকরা। পৌরসভার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন পৌর নাগরিকরা। তাদের বক্তব্য, এমনিতেই বিভিন্ন ধরনের কর দিতে হয়, তারপর আবার এই বাড়তি কর আমরা কিছুতেই মানছি না। জঞ্জাল করের বিরোধিতা করে সোচ্চার হয়েছে মালদার বণিক মহল। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, কিছুদিন আগেই সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা জঞ্জাল কর দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ী জানান, পৌরসভার এই সিদ্ধান্তের আমরা প্রতিবাদ করছি। দরকার পড়লে পৌর নাগরিকদের নিয়ে আমরা রাস্তায় নামব, আন্দোলন করব। অন্যদিকে এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই কর আদায় করা হচ্ছে। আগে জঞ্জাল কর দিতে হবে, তারপর অন্যান্য পরিষেবা পাবেন পৌর নাগরিকরা। তবে জল ও স্বাস্থ্যের মতো অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। আমরা শুনতে পাচ্ছি যে জঞ্জাল ট্যাক্স নিয়ে নতুন রেজুলেশন পাস হচ্ছে, যে জঞ্জাল ট্যাক্স দিতেই হবে, না দিলে পৌরসভার যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেখান থেকে বঞ্চিত হতে হবে। তো আমার কথা হচ্ছে যে সাধারণ নাগরিকরা জঞ্জাল ট্যাক্স, হেসেল ট্যাক্স, এইভাবে বিভিন্ন ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন জোর করে কিছু করা যাবে না। ধরলাম যে পৌর নাগরিকরা সেই জঞ্জাল ট্যাক্স দিচ্ছে, কিন্তু আপনি দেখে নেবেন যে সামগ্রিকভাবে যে জঞ্জাল ট্যাক্স দিলেই এই জঞ্জাল থেকে মুক্তির যে পরিষ্কার উপায় হচ্ছে তা না। একটা বাঁশি বাজিয়ে একটা গাড়ি আসছে, সে স্বাভাবিকভাবে সেই নোংরাগুলো তুলছে, নিয়ে আবার রাস্তার ধারেই ফেলে দিচ্ছে। আপনি দেখতে পাবেন যে স্টেশন রোডে বুলেট শোরুমের ওখানে, আপনি দেখতে পাবেন যে 420 মোড়ে যাওয়ার সময় ডান হাতে পড়ে মনস্কামনা মন্দিরের একটু আগে, অথবা রথবাড়ির যে ব্রিজের তলা, সেখানে গন্ধে যাওয়া যায় না। বিভিন্ন জায়গায় যেমন ঘোরাফিরে টয়লেট না থাকার জন্য সেই সমস্ত জায়গায় যে দোকানগুলো আছে ভীষণ গন্ধ থাকে, বাজারগুলোতে ভীষণ গন্ধ, প্যাচে হাঁটা যায় না। একটু বৃষ্টি হলেই সমস্ত জঞ্জাল আবার রাস্তার মধ্যে চলে আসে। তাহলে বলুন যে পৌর নাগরিকদের কাছ থেকে শুধু টাকা নেওয়ার অজুহাতেই এই টাকাগুলো তোলা হবে, এই রেজলিউশন পাস হয়েছে, না এর কোনো ভালো উদ্দেশ্য আছে? আমরা চাই যাই হোক সেটার জন্য একটা সৎ উদ্দেশ্য থাকে, যে সত্যিকারের একটা সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ আমরা পাই। আর সাধারণ নাগরিকের ওপর জঞ্জাল ট্যাক্স কি আপনারা দিলেন? না, আমরা জঞ্জাল ট্যাক্স কিছুতেই দেবো না। যখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না তো কিসের ট্যাক্স, কিসের জঞ্জাল ট্যাক্স আর কিসের রেজেল ট্যাক্স? আমরা কিছুই দেবো না। আর যে রেজুলেশন যা পাস হচ্ছে তাতে দেখা যাবে আমাদের কোন কোন পৌর যে সুবিধা আছে তা থেকে আমাদের বাতিল করছে। আমরা কিছুতেই জঞ্জাল ট্যাক্স দেবো না। ইংলিশ বাজার পৌরসভায় জঞ্জাল ট্যাক্স বিষয়টা আমি আগেও আমাদের কানে এসছে, শুনেছি বিষয়টা, এখন শুনলাম নাকি রেজলিউশন হয়েছে। তো সেটা তো পরের বিষয়, কিন্তু তার সঙ্গে আমরা তো সব ট্যাক্সই দিই। মিউনিসিপ্যালিটির তরফ থেকে যত ট্যাক্স আছে, যত রকমের পরিষেবার কর আমরা দিই, সবই দেওয়া হয়। তারপরে আবার এই ট্যাক্সটা এক্সট্রা করে এবং এর সঙ্গে অন্যান্য পরিষেবার কী সম্পর্ক, এটা সহমত পোষণ করতে পারছি না। আমরা সব রকম ট্যাক্স দিই এবং আমরা পৌর নাগরিক হিসাবে সব রকম পরিষেবা পাওয়ার যোগ্য। তো জঞ্জাল ট্যাক্সের জন্যে বাকি পরিষেবাগুলো না হলে পাবো না, এটা আমি সহমত পোষণ করতে পারছি না। অন্য কোনো পরিষেবার তরফ থেকে তো এরকম কোনো নিয়ম শুনিনি যে জঞ্জাল ট্যাক্স আবার আলাদা করে দিতে হয়, এটা ব্যাপারটা শুনিনি, নতুন শুনছি ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির তরফ থেকে। তার সেটা যদি নিতেই হয়, রেজলিউশন করে থাকে, তো সেটা আগামী দিনে সেটা বিষয়ে আমরা পৌর নাগরিক হিসাবে দেখবো, ভাবা যাবে, সেটা পরের বিষয়। কিন্তু এটার জন্য অন্য পরিষেবাগুলো আমরা পাবো না, এটার সহমত পোষণ করতে অবশ্যই। পৌরসভার মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে এটা কোনো চিঠি আমার কাছে আসেনি। তবে ব্যবসায়ীদের যে সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার, সেখানে একটা মিটিং হয়েছিল, জেনারেল মিটিং হয়েছিল। অ্যানুয়াল জেনারেল মিটিংটা হয়েছিল, সেই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সমস্ত ব্যবসায়ীরা, সমস্ত সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল তারা ট্যাক্স দিবে না। তো যাই হোক, এটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আমাকে একটা দায়িত্বে পূর্ণ পদে বসানো আছে। আমি সেই চিঠিটাই মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো, কয়েকদিনের মধ্যেই আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো। আমরা আশা করব যে মাননীয় চেয়ারম্যান
বিবেচনার সঙ্গে এটা বিবেচনা করবেন এবং আমরা সবাই মিলে বসে জেলার উন্নতি হোক, এটা সবাই চাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে ট্যাক্সগুলো হয় সেই ট্যাক্সগুলো যেভাবে কালেকশন করে নিতে, সেই ট্যাক্সগুলো যদি মুকুব করা হয়, যেটা চার্জ করা হয়েছে সেটা যদি মুকুব করা হয়, খুব ভালো সিদ্ধান্ত হবে। কারণ গত কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মিটিং হয়েছিল শিলিগুড়িতে সমস্ত উত্তরবঙ্গের ব্যবসায়ী সংগঠনকে নিয়ে, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে না, এই ধরনের কোনো ট্যাক্স কালেকশন করা হবে না। তবুও আমরা আশা করব মাননীয় চেয়ারম্যান খুব বিবেচক মানুষ, উনি সিদ্ধান্ত নেবেন। দেখুন, যা বলার আমি অনেকবার বলেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্বচ্ছ ভারত মিশনের সার্কুলার দিয়ে বলেছে যে এই টাকা উঠাতে হবে। এবং 16 ফিনান্স কমিশনের যে মিটিং হয়েছিল কলকাতায় তাজ বেঙ্গল হোটেলে, সেখানে আমিও মেম্বার ছিলাম। 6 জনের কমিটি হয়েছিল, 3টা মেয়র, 3টা চেয়ারম্যান। সেটা আমাদের ফিরাদ হাকিম, উনি মেয়র কাম মানে মন্ত্রী ছিলেন, আমিও ছিলাম। সেখানে স্পেশালি তারা বলেছে নিজেরা ইনকাম করুন, চার্জ নিন, তবে পরিষেবা দিতে পারবেন, না তো আপনি ভাববেন না এটা সবই আমরা ভর্তুকি দিয়ে যাব। তারপরে গভর্নমেন্ট থেকেও আমাদের প্রেসার করেছে, আমরা 1 টাকা করে নিচ্ছি ডোমেস্টিক। আর যে হোটেলে একটা কর্মচারী রাখছে, ম্যাথর রাখছে, সুইপার রাখছে, তাদেরকে 5,000 টাকা দিতে পারছে, আর আমাদের সার্ভিস দিচ্ছে না। এরা নদীতে নোংরা ফেলছে, রাস্তার ড্রেনে ফেলে দিচ্ছে নোংরা, এদেরকে পেনালাইজ করা হবে। আমরা তো 1 টাকা জলের যেটা কর নিতাম সেটা তো বন্ধ করে দিয়েছি। কারণ এই টাকা যদি আমরা উঠাতে না পারি, আমাদের যে আগামী দিনে 16 ফিনান্সের যে টাকা সেটা বন্ধ হয়ে যাবে। আমরা বলেছি যে কোনো যদি খুব ইমার্জেন্সি থাকে, খুব ডেথ সার্টিফিকেট অমুক নিয়ে আসে, সেটা না, যে কোনো কাজে আনলে, প্ল্যান হোক, আদার্স কাজ হোক, তাকে কিন্তু ওই সার্টিফিকেটটা দেখাতে হবে যে পেমেন্ট করেছে টাকা। সার্ভিস ট্যাক্স, ট্যাক্স না, ওটা চার্জ, কনজারভেন্সি সার্ভিস চার্জ। আমরা পৌরসভার এই সিদ্ধান্তে আমরা ভেতরে অর্থাৎ বিওসি মিটিংয়ে যেমন বিরোধিতা করেছি, আমরা রাস্তায় নেমে এর বিরোধিতা করেছি। এবং তিনি যে কথা বলছেন, যে রেজুলেশনটা হয়েছে সেখানে আমাদের উপস্থিতি স্বাক্ষর আছে, সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের অমিল আছে, সেখানে আমরা কোনো সময় স্বাক্ষর করিনি। স্বাভাবিকভাবে তিনি কথাটা ঠিক বলছেন না। আর জঞ্জাল কর যেটা বারে বারে বলা হচ্ছে, সেটা আমাদের প্রপার্টি ট্যাক্সের সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে এটা আলাদা করে নিলে মানুষের উপরে একটা চাপ পড়বে। আর তিনি যেভাবে রেজুলেশনের কথা বলছেন এবং সেখানে তিনি যেটা করছেন, যে অন্য কোনো কাজ করতে আসলে জঞ্জাল করের রিসিট আমরা দেখব, এইটা একটা জিজিয়া করার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। কারণ একটা পৌরসভা কোনো সময় মানুষের উপরে এইভাবে বাধ্য করতে পারে না মানুষকে ট্যাক্স দিতে। মালদা টুডে।